ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার কাল থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। ফার্স্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষা কাল থেকে শুরু। এতদিনের জার্নি, এতদিন বলা ভুল হবে, অনেক ছোট জার্নি। কাল থেকে পরীক্ষা তোমাদের আলটিমেটলি শুরু হতে চলেছে। কয়েকটা জিনিস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি, অতি অবশ্যই মাথার মধ্যে রেখো, ভুল করো না, না হলে কিন্তু বিশাল বড় ফাঁসবে। আমি তোমাদের সাথে আলোচনা করছি, শোনো। আমাদের এই রকম একটা শিট পরীক্ষায় দেওয়া হবে, এটা আমাদের আনসার স্ক্রিপ্ট। তোমরা আশা করছি সবাই এটা পেয়েছো। প্রথম আনসার ফিল করার ব্যাপারে বলবো, তারপরে পরীক্ষা হলে যে ট্যাকটিক্সগুলো অ্যাপ্লাই করব সেগুলো বলবো। রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের এখানে ফিল করতে হবে। ওএমআর ফিল করার ব্যাপারে মাথা ঠান্ডা করে, সাপোজ তোমার রেজিস্ট্রেশন নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 0, এটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার। তো রেজিস্ট্রেশন নাম্বারগুলো একের তলায় এক ফিল হবে, এইটাকে আমাকে গোল করে পাকাতে হবে, তারপর দুইয়ের তলায় দুই, এইভাবে। আর ওএমআর শিটটাও যে ফিল করব সেটাও ভালোভাবে ফিল করতে হবে। মাথায় রাখবে এখানে তোমাদের একটা করে কিন্তু এক্সাম্পল দেওয়া রয়েছে, এই যে দেখো এখানে, এইটা হচ্ছে সঠিক উপায়, এটা সঠিক। এইভাবেও করবে না, এইভাবেও করবে না, খাপছাড়া করেও করবে না। আর একবার যদি হয়ে গেল তো দ্বিতীয়বার আর কিচ্ছু করার নেই। কয়েকটা জিনিস আরও বলি। রোল নাম্বার তোমার এখানে, এটা 12-এর জন্য। 11-এ তুমি রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছো, রোল নাম্বার পাওনি। কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার এখানে তোমাকে একটা দেওয়া হবে, সেই কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারটা এখানে সেই একইভাবে ফিল করবে, এবং ওএমআরগুলোও একইভাবে ঠান্ডা মাথায় ফিল করবে। হলো। তারপরে তোমাকে দেওয়া হবে কোয়েশ্চেন বুকলেট সেট। 4টে সেট থাকবে, WXYZ। ধরে নিলাম তোমার সেট নাম্বার হলো এক্স, তো এখানে আমাকে এক্স লিখতে হবে এবং এই এক্সটাকে ভালো করে সুন্দর করে পাকিয়ে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসবে সাবজেক্ট কোড। সাবজেক্ট কোড তোমার কোয়েশ্চেন পেপারের মাথায় লেখা থাকবে। আমি যদি বাংলার ক্ষেত্রে বলি, কালকে তোমাদের বাংলা পরীক্ষা, বাংলা যদি তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেহেতু কালকে বাংলা পরীক্ষা। তো এখানে বাংলার কোড হয় BNGA। আমাদের এইভাবেই ফিল করতে হবে। সো প্রথমে বি, আমি এখানে তাড়াতাড়ি বোঝাচ্ছি, তোমরা কিন্তু এই গোলগুলো ভালো করে ফিল করবে। তারপর এন, তারপর জি, তারপর এ। ইংলিশের ক্ষেত্রে হয় ENGB। বাদ বাকি আরও সাবজেক্টে যেগুলো থাকবে সেগুলো মাথার ওপর সমস্ত কিছু লেখা থাকবে। এটা গেল কীভাবে কোয়েশ্চেন পরীক্ষা শুরু করার আগে জিনিসগুলো ফিল করব। এখানে অতি অবশ্যই তোমার সিগনেচার করবে, আর এই জায়গাটা ইনভিজিলেটরের সিগনেচার থাকবে, এটা করাতে ভুল করো না। যদি করাতে ভুল করো তাহলে তোমার খাতা ভাই ক্যান্সেল। কেননা ক্লাস 11-এ পরীক্ষা, স্কুল টিচাররা অনেকেই দায়সারাভাবে দেখতে পারেন, অনেকে, সবাই নয়। আর এইখানে সেন্টার কোড, এটা মেবি নাও হতে পারে যেহেতু হোম সেন্টার। সাবজেক্টের নাম এখানে লিখতে হবে। এই গেল মোটামুটি পরীক্ষা আনসার শুরু করার আগে পর্যন্ত ব্যাপার। এবার আসি আসল ট্যাকটিক্সে। আমি যখন 40টা কোয়েশ্চেন পাচ্ছি, আমি বন্ধু কি করলো সেসব পরের কথা। তুমি যখন কোয়েশ্চেন হাতে পাচ্ছ, একটা ট্যাকটিক্স আমার মতে অ্যাপ্লাই করতে পারো। তোমরা বিশাল পড়েছো সে আমার জানা আছে। প্রথমত কি করবে, কোয়েশ্চেন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে হাতে একটা পেন্সিল রেখে ওএমআর ফিল করবে না, মানে আনসারগুলো ফিল করবে না। তোমাদের পরীক্ষা শুরুর 5-7 মিনিট 10 মিনিট আগেই এই ওএমআরটা দিয়ে দেওয়া হবে। সেখানে তুমি রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট কোড, কোয়েশ্চেন বুকলেট নাম্বার, কোয়েশ্চেন সেট নাম্বার, তোমার সিগনেচার, সাবজেক্ট, এগুলো ফিল করে রেখে দেবে। তারপর কোয়েশ্চেন যখন হাতে পাবে তখন যেই কোয়েশ্চেনগুলো আমি দেখছি, একটা একটা করে কোয়েশ্চেন দেখতে শুরু করবে, কোনটা সঠিক অপশন টিক মারতে শুরু করবে। বুঝলাম? টিক মারতে শুরু করব, আগে বন্ধুর দিকে তাকাবো না, আগে যেগুলো পারবো নিজে আগে করে নেব। তারপর যেগুলো ডাউট থাকবে সেগুলো যদি হল ম্যানেজ করা যায় তো করবে, না করলে আরও ভালো, না করলে সব থেকে ভালো। এবার কোনো কোয়েশ্চেন হয়তো হলো যে আমি পারছি না স্যার, সেই ক্ষেত্রে কি করব? একটা জিনিস মাথায় রাখবে, নেগেটিভ মার্কিং নেই, সো ছেড়ে আসার কোনো গল্প নেই। যে কোনো একটা অপশন তোমার মনে হচ্ছে হ্যাঁ এটা সুটেবল, কোয়েশ্চেনের সাথে ম্যাচ করছে, সেই অপশনটায় টিক মেরে দিয়ে চলে আসবে।
বুঝতে পারলাম? কোনো আনসার খালি রেখে আসবে না, কোনো অর থাকবে না, কোনো এক্সট্রা কোয়েশ্চেন থাকবে না। 40টা কোয়েশ্চেন 40টাই থাকবে, আর যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট সেগুলো 35টা কোয়েশ্চেন থাকবে। হলো, এই গোটা প্রসেসটা আমরা পরীক্ষা শেষ হবার 25 থেকে 30 মিনিট আগে পর্যন্ত এই সমস্ত কিছু করে নেব। কেন 25 থেকে 30 মিনিট আগে পর্যন্ত বলছি? ওএমআর যে ফিল করব, সাপোজ একের দাগের অপশন নাম্বার সি হবে, তোমরা অনেকে অনেক বেশি ওএমআর প্র্যাকটিস করোনি। আমার যে স্টুডেন্টরা রয়েছে আমি তাদেরকে লিটারালি অনেক ওএমআর শিট প্র্যাকটিস করিয়েছি। ইভেন তাদের ওএমআর শিট হাতেও চেক হয় না, তাদের ওএমআর শিট ডিজিটালি চেক হয়, অনলাইন স্টুডেন্ট হোক বা অফলাইন স্টুডেন্ট হোক। সো আমার স্টুডেন্টরা ভাই জানে কীভাবে ওএমআর ফিল করতে হবে, তাড়াতাড়ি করতে পারবে। বাট আমি ওভারঅল স্টুডেন্টদের জন্য বলছি, তোমরা পরীক্ষা শেষের 20 থেকে 25 মিনিট আগে পর্যন্ত বা 15 মিনিট আগে পর্যন্ত এই সমস্ত কিছু, 15 মিনিট একটু চাপ হয়ে যাবে, 20 মিনিট হাতে রাখার চেষ্টা করো, তাহলে ওএমআরগুলো সুন্দর করে ফিল করতে পারবে। একবার যখন ওএমআর ফিল হয়ে গেলে দ্বিতীয়বার কাটাকুটি করার কোনো জায়গা নেই। কোয়েশ্চেন টিক হল ম্যানেজ, কোয়েশ্চেন টিক মারা পর্যন্ত যা করা করে নিতে হবে, তারপর হল ম্যানেজের দিকে তাকাবে না। না হলে একটা কোয়েশ্চেন একবার দাগ মারার পর আর কিছু করার নেই। এটা বাকি ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের সাথে, কাজে লাগবে। বুঝতে পারলাম? আচ্ছা, এবার যখন ওএমআর শিট ফিল করার শুরু করব, একটা জিনিস সবার আগে মাথায় রাখবে, প্রথমে বলতে ভুলে গেলাম, এখানে স্ট্রিক্টলি বলে দেওয়া আছে যে তোমাদের ব্লু বা ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করতে হবে, জেল পেন ইউজ করবে না। জেল পেন ইউজ করলে কি হয়, অন্য পেজে ইমপ্রেশন উঠে চলে যায়। সো দ্যাটস ওয়াই আমরা শুধু বল পয়েন্ট পেন ইউজ করব, জেল পেন ইউজ করব না, পেন্সিল ইউজ করবো না। অনেকে বলে ভাই আগে পেন্সিলে করে পাকিনি তারপর মুছে তারপর আবার, ভাই টাইম নেই ভাই, 40 নম্বর পরীক্ষা, 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা, ঠিক আছে? অত খেলার সময় নেই। তো যা হবে একবার হবে, যদি দাগ দেওয়ার থাকে কোয়েশ্চেনে দাগ দাও, জাস্ট একটা করে টিক মেরে দেবে, দিয়ে ওটা ফিল করে নেবে, ব্যাস হয়ে গেল। আর জমা দেওয়ার আগে অতি অবশ্যই ইনভিজিলেটর সিগনেচার করেছে কিনা একবার চেক করে নেবে। বোঝাতে পারলাম? সো আশা করছি কারো কোনো ডাউট নেই, এই ট্রিকগুলো ফলো করতে পারো, পরীক্ষা হলে আশা করি সমস্যা হবে না। আর বন্ধুদেরকে শেয়ার করে দাও, হেল্পফুল হবে আশা করি। বাংলা পরীক্ষা কালকে হয়ে যাক, তারপর তো আমি আছি। ইংলিশ পরীক্ষার জন্য অনেক কটা সময় আছে, প্রত্যেক দিন একটা করে লাইভ ক্লাস হবে। চলো, গুড বাই ততদিন।